গত 23 জুন রবিবার আনোয়ারা বটতলী ইউনিয়নের পূর্ব বরিয়া বদরু মেম্বারের বাড়িতে মর্মান্তিক একটি অগ্নিকাণ্ড ঘটে। এতে 18টি ঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায় 18টি পরিবার। অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া সেই পরিবারগুলোর জন্য ভালোবাসা পাঠিয়েছেন পীরে তরিকত আল্লামা আবুল কাসিম নুরি মাদাজিলহুল আলী। সার্বিকভাবে সহযোগিতা করেন রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ ও আহলে সুন্নত যুব পরিষদ আনোয়ারা উপজেলা শাখার সকল সদস্যরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় মহাসচিব, চট্টগ্রামের কৃতি সন্তান, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নুরি হুজুর কেবলার পক্ষ থেকে আহলে সুন্নাত যুব পরিষদ এবং রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলার সার্বিক সহযোগিতায় রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, আনোয়ারার এই কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা এনামুল হক এনাম কাদেরী হুজুরের নেতৃত্বে গতকাল হয়তো এই সময়ে আনোয়ারা উপজেলার পূর্ব বরিয়া ওয়ার্ডে 8 নং ওয়ার্ডে হঠাৎ অগ্নিকাণ্ডে বিশাল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা আল্লামা নুরি হুজুর কেবলার পক্ষ থেকে সামান্য কিছু ভালোবাসার উপহার নিয়ে, এটা একদম খুব সামান্য কিছু ভালোবাসার উপহার নিয়ে আমরা আজকে এখানে এই ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মাঝে আনোয়ারা উপজেলার রজবিয়া নুরিয়া কমিটির নেতৃবৃন্দ, আহলে সুন্নাত যুব পরিষদের নেতৃবৃন্দরা, বিশেষ করে আনোয়ারা উপজেলার রজবিয়া নুরিয়ার সভাপতি, আহলে সুন্নাত যুব পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, রজবিয়া নুরিয়া কমিটির সাধারণ সম্পাদক, অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরও আসলে এখানে দুঃখের কথা, আমাদের বলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। তারপরে আল্লামা নুরি হুজুর কেবলার পক্ষ থেকে আমরা হঠাৎ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে প্রথম দফার মতো আজকে আমরা আপনাদের কাছে ছুটে এসেছি। তো আমি এই পর্যায়ে সকলের উদ্দেশ্যে এবং আমাদের এই সংগঠনের, আপনারা সবাই জানেন আল্লামা নুরি হুজুর কেবলা একজন মানবিক ব্যক্তি, যিনি সুখে দুঃখে ওনার সামর্থ্য অনুযায়ী যতটুক পারে যে কোনো বিপদ আপদে ছুটে আসার চেষ্টা করেন। আমরাও সেই ধারাবাহিকতায় আল্লামা নুরি হুজুর কেবলার আমরা কয়েকজন নগণ্য গোলাম, আমরা এই কর্মীরা হুজুরের ভালোবাসারকে আমরা মূল্যায়ন করে আমরা হুজুরের ডাকে সাড়া দিয়ে আমরা এই আজকের এই মানবিক কাজে আমরা উপস্থিত হয়েছি। তো সকলকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের এই হঠাৎ এই উদ্যোগে যারা আমাদেরকে সহযোগিতা, বিশেষ করে আমাদের রজবিয়া নুরিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সচিব আমাদের শ্রদ্ধেয় একে আজাদ ভাই সহ যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি এই পর্যায়ে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, আনোয়ারের কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা শায়ের এনামুল হক এনাম কাদেরী মুদাজিলুল আলীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন মানব জাতির জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্যে যারা উৎসর্গ, এই ভালোবাসা এবং প্রতিবেশীর হক তথা একজন অসহায় মানুষের পাশে দাঁড়ালে আমার আল্লাহ বলেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, তোমরা অপরজনকে সহযোগিতা করো, অপরজনের পাশে দাঁড়াও, আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাশে আছি, তোমাদের পাশে থাকব। এই স্লোগান, এই ব্যাখ্যায় আল্লামা আবুল কাসেম নুরি মাদাজিলহুল আলীর পক্ষ থেকে আজকে এই সামান্য ক্ষুদ্রতম ভালোবাসার উপহার নিয়ে আমরা হাজির হয়েছি চট্টগ্রামের আনোয়ারা থানাধীন বটতলী ইউনিয়নের এই বরিয়া ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ডে গতকাল হঠাৎ আগুনে একেবারে নিঃস্ব হয়ে যাওয়া এই পরিবার 18টি পরিবারের পাশে আমরা দাঁড়াতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আসলে এগুলা কিছুই না, এগুলো একেবারে ক্ষুদ্রতম, কিন্তু আপনারা গরিব হন, বড় হোক, কিন্তু একটা ঘর যখন ফুরে যায় সে একেবারে নিঃস্ব হয়ে যায়। আমাদের মুরব্বীরা আগে বলতেন, বাবা
চুরি হলে ডাকাতি হলে মাল নিয়ে যায়, ঘরের বেড়া ঘরের কাপড় চোপড় ঠিক থাকে, কিন্তু আগুন ধরলে এখানে মাটি হয়ে যাওয়া ছালি হয়ে যাওয়া ছাড়া আর কিছুই থাকে না। এই যে আপনারা নিঃস্ব হয়ে গিয়েছেন, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটু ধৈর্য ধারণ করুন, আল্লাহ হয়তো এর উত্তম জাযা উত্তম বদলা আল্লাহ দান করবেন। মনে কষ্ট নেবেন না, আল্লাহ এটা একটা পরীক্ষা। আর বিশেষ করে আমি সবার কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লামা আবুল কাসেম নুরি হুজুরের এই আহ্বানে সাড়া দিয়ে আনোয়ারার প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের প্রিয় ভাইগণ যারা 100 টাকা থেকে শুরু করে 500 টাকা 1000 টাকা যারা দিয়ে এখানে ক্ষুদ্রতম আপনাদের পাশে দাঁড়াইয়েছেন, আপনাদের কাছে ওনাদের জন্য দোয়া কামনা করছি। আল্লামা নুরি হুজুর আগামীকাল চিকিৎসার জন্য ইন্ডিয়াতে রওনা দিবেন, না হয় উনিও চলে আসতেন, ওনার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। এবং সকলে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আনোয়ারা উপজেলার রজবিয়া কমিটির এবং যুব পরিষদের ভাইয়েরা এবং দক্ষিণ জেলার যুব পরিষদের ভাইয়েরা, রজবিয়া কমিটির সহ যারা উপস্থিত হয়েছেন, ইউনিয়ন কমিটির অনেক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, সবার কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আপনাদের কাছে আমাদের জন্য দোয়া, আমরাও সবাই আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন আপনাদের এই ক্ষতিগুলা যেন দ্রুত যেন পূরণ হয়, আল্লাহ যেন এর চেয়ে বড় জাযায়ে খায়ের দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا اللهم انزل الرحمة والبركة والسكينة والسلامة يا رب العالمين। আল্লাহ আনোয়ারা থানার অন্তর্গত এই বরিয়ার এলাকায় প্রায় 18টি ঘর আল্লাহ আগুন লেগে তোমার পরীক্ষা, আল্লাহ তুমি তাদেরকে পরীক্ষা করেছ আল্লাহ। আগুনের কারণে আল্লাহ অনেক পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে, সর্বোচ্চ একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। আল্লাহ তোমার কাছে রহমত ভিক্ষা চাই, তুমি দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই, এই পরিবারগুলোর উপর তোমার কুদরতের রহমত নাজিল করে দাও। আল্লাহ যা ক্ষতি হয়েছে এর উত্তম বদলা জাযায়ে খায়ের তুমি দান করে দাও। আল্লাহ তাদের উপর আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ সুন্নাত যুব পরিষদ আহলে রজবিয়া নুরিয়া কমিটি আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মাদ্দাজিল্লুহুল আলীর পক্ষ থেকে যে অনুদান ভালোবাসার উপহার আজকে তাদেরকে আমরা তুলে দিতে পেরেছি, আমাদের ভাইয়েরা যারা যেভাবে খেদমত আঞ্জাম দিয়েছেন, দীর্ঘ সময় ব্যয় করেছেন, একে অপরের সাথে যোগাযোগ করেছেন, আন্তরিকতা ভালোবাসা প্রকাশ করেছেন, আল্লাহ প্রত্যেকের আল্লাহ এই অনুদানগুলা খেদমতগুলা তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের পরিবার পরিজনের উপর রহমত নাজিল করো, এগুলো আমাদের জন্য রোগ মুক্তি শেফা হিসেবে দান করে দাও। আল্লাহ এই পরিবারগুলোর উপর রহমতে কামেলা বর্ষণ করো। আল্লাহ দেশে বিদেশে যারা যেখান থেকে আল্লাহ এদের খবরগুলো নেওয়ার সাথে সাথে যেন তাদের পাশে এসে দাঁড়াতে পারে, সেই আন্তরিক ভালোবাসা তুমি কবুল করো। সাল্লাল্লাহু নবিল করিম রউফুর রহিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।